বিরোধিতা করছিলেন, তিনি আজকে জয়ী। তিনি যে কাজগুলো করতে পারলেন, আজকে শান্তি করতে তিনি পিছিয়েছে, নদিয়া জেলাকে পিছিয়েছে। তিনি 5 বছরে তিনি 25 কোটি টাকা পেলেন। তিনি সেই 5 বছরে 25 কোটি টাকা নদিয়া জেলার কোনো জায়গায় তিনি কাজ করলেন না। শান্তিপুর শহরও আমরা কম বেশি তার উন্নয়ন তহবিল থেকে আমরা কিছু কাজ পেতে পারতাম, সেই কাজটা তিনি করলেন না। তার সঙ্গে সঙ্গে কীভাবে গরিব মানুষগুলো এই যে আবাস যোজনার টাকা বলুন, 100 দিনের কাজের টাকা বলুন, শহরে যে আমাদের যে সড়ক যোজনার যে টাকা বলুন, সমস্ত ক্ষেত্রে তিনি আজকে কেন্দ্র সরকারের কাছে বলতে পারছেন যে আমি যে লোকসভা কেন্দ্র থেকে আমি নির্বাচিত, সেই এলাকার গরিব মানুষগুলো তাদের আজকে মাথার উপর ছাড় হচ্ছে না, আজকে 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। আজকে আমাদের জিএসটি থেকে আমাদের যে অর্থ আমাদের রাজ্য সরকারের কাছ থেকে নিয়ে যাচ্ছে, সেই অর্থের একটা বড় অংশ আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমার অর্থাৎ রাজ্য সরকারের যে পাওনা, সেই পাওনা টাকাটা কিন্তু তিনি দিচ্ছেন না। এইভাবে আমাদের বঞ্চিত করছে। এখানে 3 জন পার্টি দাঁড়িয়েছে, আপনারা জানেন, একজন CPIM এর অলকেশ দাস, আর একজন জগন্নাথ সরকার, আর একজন আমাদের দলের পার্টির মুখ্যমন্ত্রী অধিকারী। আপনাদেরকে ভাবতে হবে, এই যে 3 জন মানুষ দাঁড়িয়েছে, তাদের মধ্যে থেকে সাধারণ মানুষের জন্য কোন মানুষগুলো 12 মাস আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করে, আপনাদের ভোট পেতে পারে। আপনাকে কিন্তু ভাবতে হবে, কেন্দ্রীয় সরকারের ভোট হলেও আপনাদের না, আপনার সমাজ জীবনে চলতে গেলে কোন মানুষগুলোর পাশে